সেই বুড়ি শুনেছে মক্কায় এক জাদুকর এসেছে। যেই জাদুকর যার সাথেই সাক্ষাৎ করে তার ধর্ম ছিনিয়ে নেয়। বুড়ি সেই জাদুকর থেকে পলায়ন করছিল এই ভয়ে যে সেই জাদুকর যেন তার বাপদাদার ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে। হঠাৎ সেই রাস্তা দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। বুড়ি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলল, বাবা, এই মালগুলি আমার মাথায় উঠিয়ে দিতে পারবে কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মালগুলি তুলে দিতে গেলেন তখন তিনি দেখলেন মালগুলো খুবই ভারী, আর এত ভারী যা বুড়ি উঠাতেই পারবে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুড়িকে বললেন, এটার তো খুবই ওজন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার এই মালগুলি আপনি যেখানে বলেন সেখানে দিয়ে আসব। বুড়ি তো খুবই খুশি, সে খুশি মনে অনুমতি দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মালপত্র নিজের মাথার উপর তুললেন আর বুড়ির সাথে পথ চলতে লাগলেন। আর বুড়ি পুরো রাস্তায় ওই জাদুকরকে বকা দিতে দিতে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন বুড়ি কার ওপর প্রচন্ড রেগে আছেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে প্রশ্ন করেন, মক্কা ছেড়ে কেন যাচ্ছেন? বুড়ি বলল, আমি শুনেছি মক্কায় এক জাদুকর এসেছে যে মানুষের ধর্ম লুটে নিচ্ছে। আমি সারা জীবন মূর্তি পূজা করেছি, আমার বাপদাদা তারাও মূর্তি পূজা করেছে। আমি চাই না আমার এই বয়সে বাপদাদার ধর্ম আমার কাছ থেকে ছিনিয়ে নিক, তাই আমি মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির কথা শুনে তার মাল ফেরত দেননি, বরং যত্নের সাথে মাথায় করে বুড়ির সব মালামাল বহন করে নিয়ে গেলেন। বুড়ির গন্তব্যে তার মালামাল পৌঁছে দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার সময় বুড়ি জিজ্ঞাসা করল, বাবা, তুমি আমার জন্য এত কষ্ট করেছ, তোমার নামটা তো বলো, যাতে আমি লোকদেরকে তোমার নাম বলে প্রশংসা করতে পারি। আমি মক্কা থেকে এক জাদুকরের ভয়ে পালিয়ে এসেছি, সাথে আমি মানুষের কাছে এও যেন বলতে পারি যেই মক্কায় জাদুকর আছে সেই মক্কায় তোমার মতো উঁচু মনের নওজওয়ানও আছে, উদার পরোপকারী যুবকও আছে। আমি তাদের কাছে তোমার নাম বলে বলে প্রশংসা করব। বুড়ির কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন আর বললেন, যে জাদুকরের ভয়ে আপনি মক্কা ছেড়ে এসেছেন সেই জাদুকর আপনার সামনে দাঁড়িয়ে আছে। বুড়ি বলল, সত্যি সত্যি আপনি